বাবু গাড়ি কিনেছে, আসছিল বাবুর গাড়ি। বাবু কিনেছিস না? ওই যে বাড়ি আসছিলাম রাস্তার ধারে ওই কারখানাটার গেটের কাছে, কারখানা আছে স্কুল কারখানা, ওখানে গেটের রাস্তার ধারটায় বিক্রি হচ্ছে গাড়ি, ট্রাক্টর। ছোটটা ছিল ওইটা বেশি দাম বলতে, আর এইটা আনো বেশি দাম বলছিল না। রংগুলো একটু উঠাও বল, এই রংগুলো। ও নঙ্গন্য ট্রাক্টর নিয়েই হয়। চালি দেখা, একটু একটু চালি দেখা। এইটা বেঁকে যায় গাড়ি ঘুমাচ্ছে এখন। সবাইকে, সব বন্ধুদের গুড মর্নিং। এইটা পরের দিনের ক্লিপ, ওই গাড়ি দেখাচ্ছিলাম, ওইটা যেদিন আসছিলাম সেদিন আগের দিনের ওইটা, ওই জন্য আগে দেখিয়ে দিয়েছি। এই যে সব গুছানো হয়ে গেছে, কাপড় জামা গুছিয়ে নিয়ে তারপরে ঝাড়পাট দিচ্ছি। ঝাড়পাট যা ধুলা, বাবরে ঘরের মধ্যে প্রচুর ধুলা, সামনেটা ফাঁকা তো, আর বাইরে থেকে প্রচুর ধুলা আসে, আর এত ধুলাতে আমার মানে কি বলবো, মাথা ধরে যায়, ডাস্ট অ্যালার্জি আছে আবার। সব পরিষ্কার করে নেবো। এই যে বাবু খাতা নিয়ে এদিক ওদিক করছে, ওই এক ছেলে একদম পড়াশোনা করতে চায়নি, মেরে পিটে সব করাতে হয়। এবার ইয়ে মাছ নিয়ে বসে গেছি, ঘরটা মুছে চলে এসেছি, ঘরটা মুছে নিয়েছি, ওগুলো আর দেখায়নি, দেরি হচ্ছে। মাছ নিয়ে চলে এসছে, পুকুমাকে স্কুল দিতে গিয়েছিল, একেবারে বাজারে ওদের পরীক্ষা আরম্ভ হয়েছে, বাজারের থেকে এসে মাছ নিয়ে, যে বাটা মাছ আনতে বলেছিলাম, বাটা মাছ এনেছে, আর তেলাপিয়া মাছ এনেছে। চুনো মাছও আনতে বলেছিলাম, বলে এত মাছ এনে আর কে খাবে, এত করতেও তো টাইম লাগবে। ঠিকই বলছে, করতেও টাইম লাগবে, তাড়াতাড়ি করে করছি, শরীরটাও জ্বর লাগছে, ওই জন্য এক গাদা কাপড়ও রেখেছি, কাচবো, আবার ভাবছি কাচবো না কাটছি, আর মাছ কাটছি, আর ওইসব ভাবছি নয় ভাবছি। সংসারে কাজ করতে করতে সব মানে কোনটা করব, এটা করব, ওটা করব, সেটা করব, মনের মধ্যে মানে প্ল্যান করে নিই, তাহলে মাছগুলো এমন ছোট ছোট করে কাটছি, মানে সারা গ্রাম খাওয়া হয়ে যাবে, কেউ বাদ যাবে না, যত ছোট পিস করি। আসলে তেলাপিয়া মাছ তো, ওই জন্য ছোটো ছোটো করে কাটছি, তাহলে ভাজাটাও ভালো হবে, মশলাটা ভেতরে ঢুকবে। তেলাপিয়া মাছ একটু অন্য টাইপের না, ওই জন্যে একটু ভ্যাদভ্যাদে টাইপের, ভ্যাদভ্যাদে মানে নরম টাইপের, ওই জন্য এরকম করে কাটছি, আর ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ ভালো করে না ধুলেই তো গন্ধ করবে। মাছ এই যে ধুয়ে নিচ্ছি। বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই না? কিছু পারুক আর না পারুক, মাছ কাটা, মাছ রান্না করা, এইগুলো খুব পারে, না পারলেও মানে শিখে যাবে আপনা থেকেই, তাদের শেখাতে হবে না, দেখতে দেখতেই শিখে যাবে। বিয়ের পরে তো সব মেয়েরাই সব শিখেই যায়, যারা পারে না তারা সবই শিখে যায়, করতে করতে ঠোকর খেতে খেতে সবাই সব শিখে যায়। এই যে এদিকে আবার সিমের দানা এনেছে, আমি বলেছিলাম দানাওয়ালা সিম আনবে, তো সিমের দানাগুলো নিয়ে এসছে। আমি বলি সিমের দানাও পাওয়া যায়, বলে হ্যাঁ সিমের দানাও পাওয়া যায়। ওইগুলো ধুয়ে নিলাম, ওই কুলের আচার করব, টক কুল পাওয়া যায়, টক কুল নিয়ে এসে এটাও ধুয়ে রোদে দিয়ে দেবো, এখানে প্রচুর রোদ আছে, রোদে শুকিয়ে যায়। টান করে নিয়েছি, আর এই যে এখানে কাপড়গুলো রাখা আছে, কাচবো বলে এত কাপড় রাখা আছে, কাচবো বলে আর কাচা হয়নি, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। সব ঘর পরিষ্কার করে নিয়েছি,
মাছ ফাছ সব ধোয়া হয়ে গেছে। হাতে একটুখানি শরীরটা খুবই খারাপ লাগছে, খুব দুর্বল লাগছে। ওয়েদার চেঞ্জের ওই জন্যই হচ্ছে, ওয়েদার চেঞ্জ হয়েছে না। এবার জল খাবার খাবো, সকালে অল্প চা আর মুড়ি খেয়েছিলাম, আর জল খাবার খাবো। রান্নাঘরে যাই এবার, চলুন। জল খাবারটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এবার রান্নায় লেগে পড়েছি। সারাদিন খালি রান্নায়, সকালে বিকালে দুপুরে সবসময় রান্না করলেই ভালো হয়। রান্না 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 কান্না। তো সব ভেজে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে তারপরে ভাজতে আরম্ভ করে দিয়েছি। ওইদিকে সবজিও হবে, কাটবো, একদিকে ভাজবো আর একদিকে সব মশলা বাটবো, সবজি কাটবো। এখন একাই করি, আমার শাশুড়িকে কিছু করতে দিই না। এই যে বসে গেছি, কুমড়া শাক নিয়ে এসে, কুমড়া শাক, এগুলো কুমড়া শাক নিয়ে এসছে, কচি কচি কুমড়া শাকটা রান্না করব। ভালোই লাগছিল খেতে, রান্না করে খেয়েছি তো ভালো লাগছিল। সর্ষে বাটা, জিরা, সর্ষে বাটা দিয়ে করেছি, ভালোই লাগছিল। বড়ি দিয়ে দিয়েছিলাম। রান্নাটা দেখাবো করার সময়, কাটাটাও তো দেখাবো, কাটাটা একটুখানি দেখাবো। এত কাটা দেখাতে গেলে তাহলে কাটার ভিডিও হয়ে যাবে। সবজি কাটা, বলবে এই দিদিটা কি করছে, শুধু সবজি কাটছে, ওই ভিডিওই দিয়েছে, আর কিছুই দেখাচ্ছে না। হ্যাঁ, একজন কমেন্ট করেছো, প্লিজ এসো। তা ঠিকানাটা বলো, ঠিকানাটা বললে তারপর তো যাব তোমাদের বাড়িতে। আমার তো বন্ধুর বাড়ি যেতে খুব ভালো লাগে, এখানে আমার কেউ নেই। কেউ যদি আমাকে বন্ধু করে, যে নিমন্ত্রণ করে, ডাকে, খাওয়াতে হবে না, শুধু গল্প করলেই হবে। এসো বললে হবে, ঠিকানাও দিতে হবে, ফোন নাম্বার দেবে, ঠিকানা দেবে, তাহলেই যাব। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ফ্রেন্ড। আমারও ইচ্ছা করে, এখানে কোথাও যেতে পাই না, ঘরের মধ্যে থাকি তো, ওই জন্যেই একটু ভিডিও করি, একটু কথা বলি, মনটা ভালো লাগে। নাহলে ভিডিও করার ইচ্ছা নেই, আমার সময়ও কম, দুটো ছেলে মেয়ে নিয়ে আবার ভিডিও করাও ঝামেলার কাজ। তবু একটু মনটাকে ভালো রাখার জন্য আসলে ভিডিওগুলো বানাই, একটু নিজে দেখি কি করলাম না করলাম, এইসব, আর কিছুর জন্যে নয়। কেউ সাবস্ক্রাইব, এখনকার যুগ যা বাবা, কম্পিটিশানের যুগ, ঠিক আছে, কম্পিটিশান যুগ, মানে ভালো ভালো ভিডিও চাই। তারপরে ডাক্তারি ভিডিও বানাবো, যে তার ওর বাবা সময় নেই, সময়ের অভাব। দেখি সময় পেলে বানাবে। এখন পড়াশোনা, ছেলে মেয়েদের নিয়ে চাপে আছি তো, ওই জন্য বলতেও পারছি না যে ভিডিও বানাও। আস্তে আস্তে চ্যানেলটা গড়েছি যখন, সে 2-3 বছর হয়ে গেছে, যখন হবে চ্যানেলটা, অত কোনো নেই, টেনশান নেই। একটু কেউ যদি কমেন্ট করে খুব ভালো লাগে। এই যে মাছগুলো বসিয়ে দিয়েছি, মাছগুলো তেলাপিয়া মাছগুলো, আর হচ্ছে সর্ষে, আর হচ্ছে জিরা আর লঙ্কা বেটে নেব একসঙ্গে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ টমেটো সব নিয়ে নিয়েছি।
আদা রসুন ওইসব সব বেটে নিয়েছি, জিরা বাটা হয়ে গেছে। বেটে নিয়েই তারপরে এদিকে মাছ ভাজছিলাম আর তখন সব বেটে নিয়েছি। শিলেই বাটি বাড়িতে, বেটে নিই। তারপরে এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিই, যেমন করে করি ওইভাবেই করব, বেশি মশলা দেবো না। যে আদা রসুন বাটা, আদা রসুন ভালো করে কষিয়ে নেবো লাল লাল করে। আদা রসুন, পেঁয়াজ, টমেটো, জিরা গুঁড়ো, তো জিরা গুঁড়োটা জিরা গুঁড়োটা শেষ হয়ে গেছে, আর একটা প্যাকেট ওই যে নিচ্ছি, এই যে জিরা গুঁড়োটা এবার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একদম হলুদ নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। কোনো কিছু যে একটা হোম মানে দেয় না, সব করে ভিডিওতে, রুম ডেকোরেট করে, তারপরে ডাইনিং রুমে করে, কিচেনে করে, কিচেন মেকওভার, ডাইনিং রুম মেকওভার, ওইগুলো করবো। আসলে ওইগুলো টাইম পাচ্ছি না। ওইগুলো যে ভিডিওগুলো করলে ভালো ভিউ আসে, কিন্তু ওইগুলো করারও টাইম পাচ্ছি না। এখানে ওখানে করে দেখছেনই তো যারা দেখছেন, কখন আর টাইম পাচ্ছি। ওইগুলো করতেও সময় লাগে। মানে অত সময় পাচ্ছি না যে একটা অন্য ভিডিও দেবো, ভালো ভিডিও দেবো। এখন ডেলি ব্লগগুলোই অল্প স্বল্প দেবো, যা করি টুকটাক, সব তো আর দেওয়া যায় না, যতটুকু পারি করি। একটু কথা বলা হয়, কথা বললে যে মনটা কি হালকা হয় কি বলবো, মনটা মনে হচ্ছে জুড়িয়ে যায়। আগেই কত কথা বলতাম, যখন নার্সিংহোমে ছিলাম, বাবরে হাসলে মানে সারা নার্সিংহোম কেঁপে উঠতো। তখন আমার হাজব্যান্ড বকতো, এত জোরে জোরে হাসি কিসের, এত কথা কিসের, এমনি বলতো। আবার কেউ কিছু আনলেই মানে আমি আগে ঝাঁপিয়ে পড়বো, কী এনেছে দেখি কারো কিছু ড্রেস ফ্রেস আনলে। আর এখন বাবরে মনে হচ্ছে জেলখানায় বন্দি হয়ে গেছি। এখন মানে শ্বশুর বাড়িতে এলে মানে মনে হচ্ছে জমের বাড়ি, ভালো হলে ভালো, আর এ হলে গেল। আবার এখানে আমার তো আরও দম বন্ধ হয়ে যাচ্ছে, কেন এখানে আশেপাশে কেউ নেই, ওই জন্য আরও বেশি দম বন্ধ হয়ে যায়। ওদিকে মাছটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এদিকে ইন্ডাকশানে দুদিকেই করতে হয়, তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে একদিকে করলে কি হয়, দেরি হয়। শাকটা বলি সিদ্ধ করে নিই, নুন জল দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তারপরে করব। একটুখানি সামান্য বড়ি ভেজে নেবো, অল্প বড়ি ভেজে তারপর করে নেব পেঁয়াজ দিয়ে। বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব, দিয়ে তারপরে কুমড়োর তরকারি করেছিলাম সকালে। তো আমার শাশুড়ি নাকি বলেছে যে কুমড়ো দিলে নরম হয় পোয়েতে, ওই জন্য বলি একটু তাহলে এই কুমড়োর তরকারিটাই দিয়ে দিই। কুমড়ো ছিল না, আর ওই তরকারিটাই একটু দিয়ে দিচ্ছি। জিরা আর দিয়ে দেবো। সর্ষে বেটে রেখেছি, সর্ষেটা আগে থেকে বেটে রাখতে হয়, কেননা নাহলে তেতো হয়ে যায়। অন্তত আধ ঘন্টা আগে বেটে রাখলে ভালো, যত আগে বেটে রাখবে তেতোটা হবে না। সঙ্গে সঙ্গে বেটে দিলেই কিন্তু তেতো লাগবে। ওই যে কষেও দিচ্ছি কিন্তু তেতো লাগবে না, আগে থেকে বেটে রেখেছি। যে আমাদের একটু মশলাটা কষে দেয়, সর্ষেটা একটুখানি নাড়াচাড়া করে, জিরাটা দিলে খুব সেন্ট হয় সর্ষের সঙ্গে দিলে, একবার করে দেখবেন, ভালো লাগবে। আর লাউ শাকটা খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল, খেয়েছি তো, খাওয়ার পরেই এডিট করছি, তাই জন্য ভুলে দিচ্ছি সব মনের কথাগুলো। লুকিয়ে আর কী হবে, এইটা ভালো করে এবারে করে নেবো, শুকনো হয়ে যাবে, ঢাকা দিয়ে দিলে আস্তে আস্তে হয়ে যাবে। আর ওইদিকে বাটা মাছটাও ভেজে নিয়েছি, বাটা মাছের ওই মশলাটা বেশি করে রেখেছিলাম, ওইটা দিয়ে ঝোল করে নেবো।
অদিতির আবার কালকে পরীক্ষা আছে, আজকে পরীক্ষা হয়েছে। হ্যাঁ, অদিতি খেলা করছে, ওই জন্য চুপ বলছে। হ্যাঁ হয়ে, আর একটু পড়াচ্ছি আর এডিট করছি, এই জন্যই বলছে যে হয়ে গেছে রান্না। ওই যে তেলাপিয়া, তারপরে ডাল আছে, বাটা মাছের ঝাল, একটা চচ্চড়ি, চুপ কর, চচ্চড়ি। যে ছাদে এসে গেছি, রান্না করে সব বাসন ফাসন ধুয়ে রান্নাঘর সব মুছতে হয়, বাসন ধুতে হয়। তারপরে এই যে চুপ কর না, তারপরে এই যে সিমের দানাগুলো ধুয়ে রেখেছিলাম নিয়ে যাচ্ছে, আর কুলগুলো রেখে দিয়েছি। আমাদের এইটা তুলসী মাছ, যে রান্না বান্না করে নিয়ে চলে এসেছি উপরে। এবং অদিতিকে আনতে গেছে ওর বাবা, আসলেই তারপর স্নান করিয়ে দেবে, তারপর খাওয়াবো। সকালে আজকে থেকে ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে, আসে না সকালে। বলছিলাম 8:45 বেরিয়েছে সকালে, আর তারপরে 8:06 পৌঁছে গেছে, তাড়াতাড়ি রাস্তাটা ফাঁকা ছিল, ওই জন্যে। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বড় করব না। অদিতিকে আসলে আবার অনেক কাজ আছে, ওর স্নান করানো আছে, টায়ার্ড হয়ে আসবে, খাওয়াতে হবে ওকে, আর আমরাও খাবো আবার। আর বিকালের আর কিছু দেখাবো না আজকে, এই পর্যন্তই রাখছি। ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাখি।